হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আজকে আমি মধ্যপ্রদেশের একটা প্রচলিত রান্না শেয়ার করতে চলেছি। আর মধ্যপ্রদেশের রান্নার স্বাদে বৈচিত্র্য ভরপুর। এখানে বিভিন্ন সময় নানা ধরনের বিদেশি রান্নার প্রভাবও পড়েছে। সো ফ্রেন্ডস, আজকে আমি মধ্যপ্রদেশের প্রচলিত রান্না খুশবুদার পিলাফ এই রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। তো সবার আগে আমি এখানে একটি পাত্রে ৩০০ গ্রাম চাল নিয়েছি। এটা হলো বাসমতি চাল। আর এই বাসমতি চালের দানা একটু ছোট আছে, তোমরা চাইলে লম্বা দানাও এখানে ইউজ করতে পারো। সো ফ্রেন্ডস, আমি এখন ওভেনে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। আর এই বাসমতি চাল আমি ২ থেকে ৩ বার ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবারে আমি ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে দিচ্ছি। আর এইখানে আমি এই চাল একদম ৮০% মতো সেদ্ধ করে নিব। অর্ধেকটা কিন্তু কাঁচা থাকবে। সো ফ্রেন্ডস, দেখো এখানে আমি ভাতটাকে এইভাবে ঝরঝরে করে নিয়েছি। তাহলে এখানে ভাতটাও হয়ে গেল। এইবারে ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি ৩ চামচ সাদা তেল দিচ্ছি। সাদা তেল দেওয়ার পর এবারে আমি পরিমাণ অনুযায়ী ঘি দিচ্ছি। তোমরা এখানে তেল এবং ঘিয়ের পরিমাণটা নিজেদের পরিমাণ অনুযায়ী দিবে। তেল এবং ঘি দেওয়ার পর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর একটা তেজপাতা আমি এখানে চিড়ে দিয়ে দিলাম। এবারে আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি। আর মশলার সুগন্ধ বের হলে এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি আমি একটু হালকা ফ্রাই করে নিব। সো ফ্রেন্ডস, এই অবস্থায় আমি এখন এখানে দেখো কয়েকটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি। রসুন কুচি আর আদা কুচি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি হালকা ফ্রাই হয়ে গেলে এখন আমি এই সেদ্ধ করা ভাত দিয়ে দিচ্ছি। অল্প একটু একটু করে ভাত দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি। আর এখন সম্পূর্ণ ভাত আমি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে আমি কিন্তু অনবরত এখন হালকা করে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখন এক মুঠো এখানে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি। কড়াইশুঁটি দিয়ে নাড়ানোর পর এখানে আমি হালকা উষ্ণ গরম দুধে কিছুটা জাফরান আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, এই দুধ দিয়ে দিলাম। আর এইখানে আছে ১ কাপ জল। তো আমি এখানে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। জাফরান মেশানো দুধ আর হাফ কাপ জল দিয়ে এবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
সো গাইস দেখো, এরপরে আমি এখন স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে। তো আমি এখানে 3 থেকে 4 চামচ চিনি দিয়ে দিলাম। লবণ চিনি দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। আর দেখো এখন কিন্তু দুধ আর জল একেবারেই নেই, অনেকটাই কিন্তু এখানে শুকিয়ে গেছে। আর এখন এই খুশবুদার পিলাফ রেসিপিটাও কিন্তু রেডি। সো ফ্রেন্ডস দেখো, নামানোর আগে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি হালকা করে নাড়িয়ে নিচ্ছি, যাতে গরম মশলার গুঁড়ো ভাতের সাথে পুরোপুরিভাবে মিশে যায়। এইভাবে একটু ধৈর্য ধরে এই রেসিপিটা মিডিয়াম আঁচে রেখে হালকা হালকা করে নাড়াতে হবে। আর এবারে এই রেসিপিটা আবার নামানোর আগে আমি এখানে 1 থেকে 2 ফোঁটার মতো রোজ ওয়াটার দিচ্ছি। এটার ফ্লেভারও দারুণ হয়। সো গাইস, রেসিপিটা কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি। আর স্বাদে গন্ধে গোটা ঘর একদম কি বলবো ছড়িয়ে পড়েছে। আর এই রেসিপিটা তোমরা ট্রাই না করলে কিন্তু বুঝতেও পারবে না। এটা ভীষণই ভীষণই ভালো লাগে। সো ফ্রেন্ডস, এখন আমি এই রেসিপিটা একটি পাত্রে সার্ভ করছি। সো ফ্রেন্ডস, মধ্যপ্রদেশের একটা প্রচলিত রান্না খুশবুদার পিলাফ, এই রেসিপিটাও রেডি। রিকোয়েস্ট করছি অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগে। এটা তোমরা বাটার পনির মশলা, চিকেন, মাটন, এগ কারির সাথেও তোমরা, কিংবা ফুলকপির মাখা মাখা তরকারির সাথেও এটা তোমরা পরিবেশন করতে পারো। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে।